হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপি শীতকালীন বিশেষ সবজি টমেটো। এই টমেটো চাটনি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে, অর্থাৎ অনুষ্ঠান বাড়ির স্টাইলে আজকে আমার এই চাটনি। তাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই টমেটো চাটনির জন্য আমি এখানে নিয়েছি আমসত্ত্ব। আমসত্ত্ব আমি কুচি করে নিয়েছি। আপনারা এখানে আমসত্ত্বের পরিবর্তে আমাদা ইউজ করতে পারেন। আর কিশমিশ আমি ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি খেজুরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি বাজার থেকে 500 মতো কাঁচা এবং পাকা টমেটো মিলে আমি নিয়ে এসেছি। আপনারা অবশ্যই কাঁচা টমেটো ইউজ করবেন, সমস্ত টমেটোগুলো কিন্তু পাকা ইউজ করবেন না। তো প্রথমে আমি গ্যাস ওভেনটা জ্বেলে নিচ্ছি। এরপর আমি একটি কড়াই ওভেনের উপর চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে এলে আমি এতে সাদা তেল ইউজ করছি 2 থেকে 3 চামচের মতো। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ইউজ করতে পারেন বা অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন। তেল গরম হয়ে এলে আমি তাতে 5 ফোড়ন যোগ করে দিচ্ছি। এরপর আমি একটা গোটা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা দেবেন। আর দিচ্ছি 3-4টা তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি এগুলোকে। এরপর গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এরপর আমি স্বাদ মতো লবণ যোগ করছি। লবণ যোগ করলে টমেটোগুলো খুব সহজে সেদ্ধ হয়ে আসে, ওটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো আমি লবণ দিয়ে টমেটোগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবং এভাবে খুব ভালোভাবে টমেটোগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখব যে আমার টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ওটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওটা এখানে সেদ্ধ হয়ে এসেছে। দেখুন টমেটোগুলো আমার একেবারে মজে গেছে। এরপর আমি হলুদ গুঁড়ো যোগ করে নিচ্ছি। হলুদ গুঁড়ো যোগ করে খুব ভালোভাবে হলুদ গুঁড়োগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ভালোভাবে টমেটোগুলোকে ভেজে নিতে হবে, ওটা সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমার হলুদ একেবারে মিশে গেছে। এরপর আমি কেটে রাখা টুকরো করে রাখা আমসত্ত্বগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি এবং খুন্তি দিয়ে ভালোভাবে টমেটোগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যোগ করে নেব ভিজিয়ে রাখা কিশমিশগুলোকে। কিশমিশগুলো দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি টুকরো করে কেটে রাখা খেজুরগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবং কিশমিশ, আমসত্ত্ব এবং খেজুরগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম ইউজ করতে পারেন। এভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, ওটা সিদ্ধ করে নিতে হবে।
এরপর আমি এখানে প্রায় 100 গ্রামের মতো চিনি যোগ করেছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেভাবে চিনি বা এখানে আপনারা গুড়ও ইউজ করতে পারেন। যেহেতু চিনি দিয়েছি তাই এখানে চাটনির গ্রেভিটা একটু পাতলা হয়ে এসেছে, তাই আমি ওভেনটা একটু বাড়িয়ে দিয়েছি আজ এবং খুব ভালোভাবে এটাকে ফুটে নিচ্ছি যাতে গ্রেভি খুব ভালোভাবে হয়ে আসে। এবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ফুটে নিচ্ছি। দেখুন চাটনি প্রায় আমার রেডি হয়ে এসেছে এবং কালার খুব সুন্দর হয়েছে। এরপর আমি এখানে সবার শেষে ভাজা মশলা আমি ইউজ করছি। এই ভাজা মশলার মধ্যে আমার আছে পানমৌরি আর মেথি আর জোয়ান আর ধনে, এগুলোকে আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। দেখুন আমার চাটনি একেবারে রেডি, খুব সুন্দর হয়ে এসেছে। এরপর আমি গ্যাস ওভেনের আঁচ আমি কমিয়ে দিচ্ছি। সবার শেষে আমি এখানে পাতিলেবুর রস যোগ করব। এতে চাটনি টেস্ট এবং ফ্লেভার খুব ভালো হয় এবং আপনি চাইলে এই চাটনিকে বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা চাইলে পাতিলেবুর পরিবর্তে সাইট্রিক অ্যাসিডও ইউজ করতে পারেন, যেটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, ওই ছোটো ছোটো চিনির মতো দেখতে সেটা। তো আমি এখানে পাতিলেবু ইউজ করেছি। এরপর আমি এই চাটনি এটি প্লেটে ঢেলে নেব। দেখুন আমার চাটনি একেবারে রেডি। যে কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো চাটনি আমি এখানে তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবে টমেটো চাটনি করুন এবং সংরক্ষণ করে রাখতে পারেন বেশ কিছুদিন। আর আপনাদের এই চাটনি কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছবে। তো ওকে, থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি।